পশ্চিমবঙ্গ সরকার আমার নাম উল্লেখ করে বলেছেন যে রাস্তার পরিবর্তনের চেয়ারম্যান করার জন্য। আমরা ইতিমধ্যেই আলোচনা চালাচ্ছি। যারা ইতিহাসবিদ পশ্চিমবঙ্গের, যারা প্রবীণ নাগরিক, তাদের নিয়ে একটা কমিটি করা হবে। সেই কমিটি সিদ্ধান্ত নেবে কোন কোন রাস্তা পরিবর্তন হবে, এবং সেটা আমরা অবশ্যই ভারতীয় সংস্কৃতির সঙ্গে যুক্ত এবং ভারতবর্ষের স্বাধীনতা, ভারতবর্ষের ইতিহাসের সঙ্গে যুক্ত এমন কোনো নাম আমরা চুজ করব। সেটা ইউনিভার্সালি যেখানে অধিক রায় হবে, অধিক সংখ্যক স্বীকৃতি দেবেন, সেটাই গ্রহণ করা হবে। কারণ বহুদিনের পরাধীনতার ফলে আমাদের মানসিকতা, আমাদের শিক্ষা দীক্ষার অনেকটা পরিবর্তন হয়ে গেছে, যার জন্য কিছুটা অসুবিধা হবে। তবে আমরা বহুদিন পর একটা ভারতীয় চিন্তা ভাবনার সরকার এসেছেন। আমরা সমস্ত দিক চিন্তা ভাবনা করে, সময় লাগবে, আগস্ট মাসেই আমরা এই কমিটি তৈরি করা হবে জনা 10 নিয়ে। প্রথম কলকাতাকে নিয়ে আমরা বসবো, তারপরে পার্শ্ববর্তী জেলাগুলিতে হাত দেওয়া হবে। যেমন ইতিহাসবিদ হিসাবে যেমন আমাদের মুর্শিদাবাদ জেলায় আমাদের এই প্রজন্ম জানেই না রাখাল দাস বন্দ্যোপাধ্যায় কে ছিলেন। তারপরে রামেন্দ্র ত্রিবেদী, তারপরে KN কলেজের ইতিহাস, কৃষ্ণনাথ কলেজের ইতিহাস আমাদের প্রজন্ম জানেই না। তখন রাজশাহী, মালদা, দিনাজপুর, এর মধ্যে একটাই কলেজ ছিল, KN কলেজ। তার নাম পরিবর্তন করলে হবে না, KN কলেজ রেখে নাম করা যায়। এরকম ধরনের চিন্তাভাবনা, যেমন আমাদের বিশ্ব বাংলা থেকে শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রলয়ন, এরকম ধরনের নাম, যেমন স্বাধীনতার মহান বিপ্লবী উল্লাস নাম আমাদের এই প্রজন্ম জানে না। তারপরে প্রফুল্ল চাকি, ক্ষুদিরামটা জানে, যেহেতু এই গান সবার কণ্ঠে কণ্ঠে ভাসে, হাসি হাসি করবো ফাঁসি দেখবে ভারতবাসী। তো এইসবদের যারা হারিয়ে যাওয়া, তাদেরকে তুলে ধরা, সবটাই হবে আলোচনার মাধ্যমে গৃহীত হবে। এখনো মিটিং হয়নি, তবে যেসব নামগুলো আছে বিদেশি নামাঙ্কিত রয়েছে, আমাদের পরাধীনতার চিহ্ন স্বরূপ যেসব নাম আছে, সেসব নামগুলোর অবশ্যই পরিবর্তন করা দরকার। সেটা আপনারাও জানেন, আমরাও জানি, হ্যাঁ সেটা হবে, সেটা এখন উল্লেখ করা যাবে না। সেটা দেখা হবে, চিন্তা ভাবনা করা হবে যারা আছে আমাদের সেখান থেকে। যেমন আমাদের বুদ্ধদেব ভট্টাচার্য, এই জন্য মুখ্যমন্ত্রী যদিও একটা অন্য মতবাদের হলেও তার শিক্ষা দীক্ষা, তার ব্যবহারে আমরা অনেকেই তার প্রতি কৃতজ্ঞ। এরকম ধরনের নাম আমরা রাখবো নিশ্চয়ই।